আপনারা দেখেছেন অনেক কুলাঙ্গার, অনেক যারা এই আমাদের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে রাজপথে কথা বলতো। আপনারা দেখেছেন গতকালকে না পরশুদিন একজন অভিনেতাকে অনেক দলের নেতাকর্মীরা ধরে সরকারি বাহিনীর কাছে দিয়েছে। আজকে ওই সমস্ত যারা তারেক রহমান সম্বন্ধে, জিয়া পরিবার সম্বন্ধে এমন বাজে কথা বলতো, আজকে তাদেরকে জনগণ ধরে ধরে আজকে পুলিশের কাছে, প্রশাসনের কাছে, আইনের কাছে সোপর্দ করছে। তাদের বিরুদ্ধে মামলা আছে, তারা পালিয়ে বেড়ায়। তারা কিন্তু চেষ্টা করছে 5 জন 10 জন মুখ বেঁধে মাস্ক পরে কলা গাছের ওই ইয়ে থেকে বিভিন্ন চিপা থেকে হঠাৎ করে রাজপথে বের হয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে এলাকায় বিভ্রান্তি ছড়ার জন্য চেষ্টা করে থাকে। আজকে হাবিবুল বেখান সোহেলের সহযোদ্ধা ঢাকায় থেকে যারা এসেছে তারাও এই মিশনের সাথে জড়িত ছিল। গতকালকে পরশুদিন যারা ঢাকার রাজপথে যাদেরকে ধরা হয়েছে এই মিশনে আমাদের স্বেচ্ছাসেবক দল অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত আছে। আমি এই দেশের সজাগ জনগণকে শুধু একটু বলতে চাই, স্বৈরাচারের দোসর যারা আজকে তারা আবারও ষড়যন্ত্র করছে দেশের এই স্থিতিশীল পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমাদেরকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক দলের সাথে আমার আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকুন। জাতীয় স্বার্থে ছাড় দিয়ে আমাদেরকে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। জনগণের মালিকরা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সেইখানে কিশোরগঞ্জের প্রতি ইউনিটের নেতাকর্মীরাও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন, যাতে ওই স্বৈরাচারের দোসররা মাথা চারা দিয়ে ওরা উড়ে উঠতে না পারে। কিশোরগঞ্জের 2-1 জায়গায় চিপা চাপায় দেখি হঠাৎ করে 5-10 জন আর 20 জন বের হওয়ার চেষ্টা করে। অতএব সজাগ থাকতে হবে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, যারা অন্যায় করেছে, যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা গুলি করেছে, যারা আমার ভাইকে পঙ্গু করেছে, যারা আমাদেরকে 18 বছর আমাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, যারা জনগণের প্রতিপক্ষ হয়ে এই জনগণকে একটা সারাটা বাংলাদেশে একটা কারাগারে পরিণত করেছে, যাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই, ঠেলাগাড়ি চালক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা দিনাতিপাত করতে পারে, তাদের কর্ম সঠিকভাবে করতে পারে নাই। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তাই সজাগ থাকতে হবে।